প্রতিক্রিয়া জানানো হবে। নমস্কার, উপস্থিত সকল শ্রোতা ব্যক্তিকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম, বাকি সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা। এখানে যখন আমি প্রথম দিন আসি ট্রেন জার্নি করে, আর প্রথম দিনটি অংশগ্রহণ করার পর আমার মনে হয়েছিল যে আমার অধিকাংশ সহকর্মী বা গবেষকরা অনলাইনে তারা উপস্থিত থেকেছেন। আমি একাই বোধহয় এসে আহ, আহ, ভুল করলাম। কিন্তু দিনের পর দিন যখন যাচ্ছে, একের পর এক সেমিনার দেখছি, তো কোথাও গিয়ে ঋদ্ধ হচ্ছে, ভাবছি না আমার আশাটা এখানে সার্থক। আর পুঁথি শেখা অনলাইনে কতটুকু হওয়া সম্ভব হয় আমার জানা নেই, সরাসরি না থাকলে। এখানে প্রথমেই বলতে হবে, এই 7 দিনে অধ্যাপক শ্রদ্ধেয় অমরেন্দ্র স্যার, শ্যামানন্দ ভট্টাচার্য মহাশয়, ওনাদের যে পুঁথিপাঠ, এখানে যদি আমি না আসতাম, যে আসামের আমার তো কোচবিহারের পুঁথি নিয়ে কাজ, এখানে আসামের যে পুঁথির বাংলা পুঁথির পাঠ, তার যে রীতি বা তার যে অক্ষর জ্ঞান আমার হতো না। কারণ আমিও নর্মাল স্কুলে গিয়েছি, ভিজিট করেছি। এখানে বলে রাখা প্রয়োজন যে আমি আসামে বা বাসিনেরও দেখেছি যে অসমিয়া ভাষায় লেখা হতো বয়ের নিচে কাটা দাগ, সেটা বাসিনেরও। কিন্তু এখানে বাসিনেরও অন্য, বয় দুর্ঘু, এটাকে এখানে বাসিনেরও বলা হচ্ছে। এরকম আরো, যেমন ধরুন কি বলতে পারি, ত এখানে অনেকটা লেখা হয় ঠয়ের মতো, ঠয়ের উপরটা নেই, বা চ অনেকটা। এই ধরনের অনেক বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করেছি, যা আমাকে ঋদ্ধ করেছে, ভবিষ্যতে আমাকে সাহায্য করবে আমার গবেষণার কাজে। দ্বিতীয়, আসামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সাঁচি পাতায় পুঁথি লেখা। এই সাঁচি পাতা আমি কখনো শুনিনি, এখানে এসে প্রথম শোনা। তারপর সাঁচি পাতা কি করে তৈরি হয় সেটাও এখানে শোনা। এই জ্ঞান এখানে না আসলে আমার হতো না। এমনকি সাঁচি পাতা আমরা এখানে দেখিনি, আমরা দেখিনি সম্ভবত ভূর্জ কাগজ, সাঁচি পাতা দেখার অভিজ্ঞতা হয়নি। হয়তো বা আসামে যেহেতু শুনেছি, হয়তো বা ভবিষ্যতে সাঁচি পাতা দেখার অভিজ্ঞতা আমার হবে, স্যারের সঙ্গে যোগাযোগ করব। দ্বিতীয়, উৎপল দাসের, যে আমাদের শ্রদ্ধা অধ্যাপক উৎপল দাস, ওনার কাছ থেকেও শিখেছি আমরা যে মণিপুরে কি করে পুঁথি সংরক্ষণ করা হয়। এটা অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয়, যা আগে জানতাম না। যে লাইহাও গাছের পাতার যে রস, সেটা পুঁথির পাটাতলে রেখে তাকে মাটির নিচেও সংরক্ষণ করা যায়, এই আমার প্রথম অভিজ্ঞতা। এর জন্য তো আমি তাকে প্রণাম জানাচ্ছি, এই অভিজ্ঞতা আমার ছিল না। দ্বিতীয় হচ্ছে, পুঁথির কাল নির্ণয় করতে গিয়ে আমরা পুঁথির কাল নির্ণয়, আমরা গতকাল আলোচনা করেছিলাম, প্রফেসরের নাম জানা নেই, কবি শশাঙ্কের যে আমরা পুঁথির কাল নির্ণয় শ্লোক পাই, কবি শশাঙ্ক, হ্যাঁ কারেক্ট, এটা গতকাল আলোচনা হয়েছিল। যে পুঁথির কাল নির্ণায়ক শ্লোক আমরা বলতে পারি তাকে, সেটা আমরা উদ্ধার করতে গিয়ে কোনো গ্রন্থের সাহায্য নেই। বৈষ্ণব সমান সমান 3, 5, 7, অগ্নি সমান সমান 5 হয়, 7 হয়, এইসব সাহায্য নেই গ্রন্থের। কিন্তু সঠিকভাবে গ্রন্থে বা পুঁথির কাল নির্ণয় করতে গেলে জ্যোতির্বিজ্ঞান যে কতটা প্রয়োজন, সে অর্জুন স্যার ক্লাসটা করলে বুঝতে পারতাম না। এরপর হচ্ছে প্রফেসর ননীগোপাল স্যারের কথা তো বলতে হয়, কারণ ওনার কাছ থেকে শুনেছি যে মণিপুরে বাংলা পুঁথির সংগ্রহ আছে। সেটা আমাদের টানবে, আকর্ষণ করবে যে মণিপুরে একবার গিয়ে বাংলা পুঁথিগুলো দেখে আসি। এরকম অনেক। অবশেষে অচিন্ত বিশ্বাসের কথা না বললেই নয়, কারণ আমরা পুষ্পিকা শব্দের অর্থ সকলেই জানি, গ্রন্থ শেষে তৎপ্রতিপাদ্য গ্রন্থাংশ। কিন্তু আমরা এখানে নতুন তথ্য পেয়েছি, যেটা উনি নিজে ব্যবহার করেছে, তার অনুমতিও পেয়েছি আমি, সেটা হচ্ছে অঙ্গমল বা লিঙ্গমল বলা চলে, আমরা বঙ্গীয় শব্দকোষে পেয়েছি। এরকম অনেক আমার অভিজ্ঞতা এখানে হয়েছে, আমি সমৃদ্ধ হয়েছি। এছাড়াও এখানে আমার অতিরিক্ত পাওনা ছিল বসন্ত উৎসব, আর এখানকার আন্তরিকতা এবং সকলের সহযোগিতা আমাকে উৎসাহিত করেছে। সকলকে ধন্যবাদ। আর এই কর্মশালার তো কোনো জবাব থাকবেই না। ধন্যবাদ সুখেনকে। তো আমাদের মাঝে